ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 এর সেমিস্টার 3 এর অন্তর্গত আসন্ন এক্সামের প্রস্তুতির উদ্দেশ্যে এই সিরিজে আমরা গ্রামার বেসড প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। গ্রামারের উপরে তোমাদের 5 নাম্বার থাকছে, টেক্সচুয়াল গ্রামার থাকছে। তো সেই উদ্দেশ্যে তোমাদের যাতে আর কারোরই কোনো না অসুবিধে থাকে, গ্রামারের প্র্যাকটিস সেট নিয়ে এই সিরিজে আমরা বেশ গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউ নিয়ে আলোচনা করব। আশা করছি 11 এবং 12 এর প্রত্যেকটা সেমিস্টারের উদ্দেশ্যে আমি যে সমস্ত ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করেছি, টেক্সট বেসড লাইন বাই লাইন এক্সপ্লেনেশনের ক্লাস, এমসিকিউ সহ প্রশ্ন উত্তরের ক্লাস ইত্যাদি সমস্ত ক্লাসগুলো সবাই ফলো করেছো। যদি না করে থাকো অবশ্যই করে নেবে, তাহলে তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে ভীষণই হেল্প হবে। এছাড়াও ইংলিশের উপরে ফুল সিলেবাস বেসড নোটস, সাজেশন এবং প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট পেতে হলে তোমরা সরাসরি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে আগামী পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই স্বল্প মূল্যে তোমরা সমস্ত গুরুত্বপূর্ণ নোটস এবং সাজেশন পেয়ে যাবে। এবং আজকের ক্লাসের এই পিডিএফটা পেতে হলে বা যে কোনো ধরনের এক্সাম সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে হলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখছি, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও যদি ফলো করতে চাও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখছি দুটোরই। চাইলে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যেও। এবং আগামী পরীক্ষার প্রস্তুতির উদ্দেশ্যে সমস্ত ক্লাস পেয়ে যেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো শুরু করছি আজকের ক্লাসের আলোচনা। দেখো, গ্রামারের উপরে আজকের ক্লাসে টোটাল গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। গ্রামারের উপরে তোমাদের 5টা করে কোয়েশ্চেন থাকে, তবে শুধু 5টা কোয়েশ্চেন করলে ক্লাসটা খুবই শর্ট হয়ে যাবে। তাই প্রত্যেকটা সেটে আমরা কিন্তু 10টা করে গুরুত্বপূর্ণ টেক্সচুয়াল গ্রামার নিয়ে আমরা আলোচনা করব। সেমিস্টার 3 এর পরীক্ষার বেশি বাকি নেই, আগামী সেপ্টেম্বরের পরীক্ষা, তাই আশা করি সবাই প্রস্তুতি শুরু করে দিয়েছো, বা কিছু জনের হয়তো প্রস্তুতি শেষ হয়ে রিভিশনে শুরু হয়ে গিয়েছে। আশা করছি তোমাদের লাস্ট মিনিট প্রস্তুতির জন্য এই সমস্ত প্র্যাকটিস সেট গুলো ভীষণই হেল্পফুল হবে। গ্রামারের উপরে টোটাল আমরা 5টা প্র্যাকটিস সেট আলোচনা করব, এবং আমার এই চ্যানেলে টেক্সট বেসড ফুল সিলেবাস প্র্যাকটিস সেটও পেয়ে যাচ্ছ তোমরা। সেখানে আমরা টোটাল 10টা মডেল প্র্যাকটিস সেট আলোচনা করব। আশা করছি ইতিমধ্যেই তোমরা সেই ক্লাসগুলো ফলো করতে শুরু করে দিয়েছো। যদি না করে থাকো অবশ্যই সেই ক্লাসগুলো ফলো করতে শুরু করে দেবে। তো দেখো, আজকের প্র্যাকটিস সেটে যে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব টেক্সট বেসড গ্রামার, তার মধ্যে প্রথম কোয়েশ্চেন কি দেখো, শি ওয়াজ আ ইয়াং গার্ল ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি। কি বলা হয়েছে? স্প্লিট ইনটু 2 সিম্পল সেন্টেন্সেস, তাই তো? তাহলে দেখো, অপশন বলা হয়েছে শি ওয়াজ আ ইয়াং গার্ল, শি ওয়াকড গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, শি ওয়াজ আ ইয়াং গার্ল, she had worked gracefully and with dignity. As a young girl, she was walking gracefully, she had dignity. She was a young girl, she was walking gracefully and with dignity. দেখো, এখানে সঠিক উত্তর তাহলে কোনটা হয়ে যাবে? স্প্লিট করতে বলা হয়েছিল। তাহলে আমরা দেখো, মূল বাক্যে যে ওয়াকিং শব্দটা, সেই শব্দটা দিয়ে একটা মানে কন্টিনিউয়াস অবস্থা বোঝানো হচ্ছিল, তাই তো? তো এই বাক্যটাকে আমাদেরকে ভেঙে দিতে হবে। পাস্ট কন্টিনিউয়াসে আমরা ভাঙতে পারি, তাই তো? পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করলে তার মানে বাক্যটার যে নিখুঁত একটা অর্থ সেটা প্রকাশ পাবে, তাই তো? তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি অপশন ডি, শি ওয়াজ আ ইয়াং গার্ল অ্যান্ড শি ওয়াজ ওয়েকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি। দেখো, সেকেন্ড সেন্টেন্সটা আমরা কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করে দিলাম, তাই না? তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে সেদিক থেকে সঠিক উত্তর। বোঝা গেছে আশা করি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, কি বলা হয়েছে দেখো, ইট ওয়াজ আ ডার্ক অটম নাইট, দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়েকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি। জয়েন ইনটু আ সিম্পল সেন্টেন্স। এগেইন আমার মনে হয় সবাই বুঝতে পারছো কোথা থেকে কোশ্চেনটা নেওয়া। বেড থেকে অ্যান্টন চেকবের, এবং আগেরটা সবাই জান নাইট ট্রেন এট দেউলি থেকে নেওয়া হয়েছিল। তো এখানে কি অপশন বলা হয়েছে? It was a dark autumn night when the old banker was walking up and down his study. The old banker was walking up and down his study on a dark autumn night. It was a dark autumn night and the old banker was walking up and down his study. আর কি? That was a dark autumn night for the banker who was walking up and down his study. দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে অপশন বিটা কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, কারণ আমরা সিম্পল সেন্টেন্স পেয়েছিলাম। দেখো, সিম্পল সেন্টেন্সে তো সবসময় একটাই ভার্ব থাকবে, তাই না? একটাই ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে শুধুমাত্র আমরা ওয়াজ ওয়াকিং এখানে মেইন ভার্ব হিসেবে ইউজ করেছি, আর ফার্স্ট যে সেন্টেন্সটা সেটাকে কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজে আমরা চেঞ্জ করে দিয়েছি। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি অন আ ডার্ক অটম নাইট। মানে ফার্স্ট যে সেন্টেন্সটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ করে আমরা সেকেন্ড সেন্টেন্সের যে টেন্সটা সেটাকেই একমাত্র মেইন যে ভার্ব সেই ভার্ব হিসেবে রাখলাম, কারণ একটাই ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে সঠিক উত্তর সেদিক থেকে হয়ে যাচ্ছে অপশন বি।
অপশন বি তে আমরা একটা সিম্পল সেন্টেন্স তৈরি করেছি দুটো সেন্টেন্সকে জয়েন করে। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। দেখো কি বলা হয়েছে, আই ওয়াজ বর্ন ইনটু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি in the island town of Rameshwaram in the erstwhile Madras state. Split into two simple sentences. দেখো দুটো সিম্পল সেন্টেন্সে আমাদেরকে ভাঙতে হবে। অপশনগুলো দেখে নেব। I was born into a middle class Tamil family in the island town of Rameshwaram. It was in the erstwhile Madras state. Rameshwaram was an island town in the erstwhile Madras state. I was born into a middle class Tamil family. I was born into a middle class Tamil family. Our family was in an island town of Rameshwaram in the erstwhile Madras state. আর লাস্টেরটা কি বলা হয়েছে, Rameshwaram was an island town in the erstwhile Madras state. I was born there into a middle class Tamil family. দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লাস্টের অপশন ডিটাই কিন্তু সঠিক, তাই না? প্রথমে স্থান মানে ভৌগোলিক পরিচয়টা দিয়ে দেওয়া হলো, পরে সেখানে জন্ম নেওয়া যে ইনফরমেশনটা সেটাকে দেয়ার বলে আমরা অ্যাড করে দিলাম, তাই তো? তাহলে দেখো দুটোই কিন্তু সিম্পল সেন্টেন্স হয়ে গেল আর ভেরি ভেরি হেল্পফুল দুটো, কারণ প্রথমে তো আগে স্থানটা বলতে হবে, তারপরে সেই স্থানে জন্ম নেওয়া হয়েছিল দুটো উল্লেখ করতে হবে। দেখো এটা সেদিক থেকে হয়ে যাচ্ছে সঠিক উত্তর, দুটো সিম্পল সেন্টেন্স, তাই না? বোঝা গেছে আশা করি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। And this wild senseless bait was carried out. Use the adverb form of wild. কি কি রয়েছে অপশনে? And this senseless bait was carried out in wildness. And this bait was carried out wildly and senselessly. And this bait which was wildly carried out had no sense. It was all wild and senseless to carry out this bait. এখানে আমাদেরকে adverb form of wild ইউজ করতে হবে। wild এর adverb form কি? wildly, তাই না? wildly। তাহলে দেখো এখানে ওয়াইল্ডলি রয়েছে, এখানেও ওয়াইল্ডলি রয়েছে, ওয়াইল্ডনেসটা হবে না আর ওয়াইল্ডটা হবে না। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমেই বুঝতে পারছি যে এ আর ডি হবে না, তাহলে অপশন বাকি থাকলো বি আর সি। এবারে দেখো ওয়াইল্ডের অ্যাডভার্ব যেহেতু ওয়াইল্ডলি, আর আমরা মেন সেন্টেন্সে ওয়াইল্ডের পরে সেন্সলেসও দেখেছি, তাহলে এই দুটোই তো অ্যাডজেক্টিভ, তাই না? দুটোই অ্যাডজেক্টিভ ছিল, তাহলে এই দুটোই যেহেতু অ্যাডজেক্টিভ তাদের অ্যাডভার্ব রূপ দুটো কিন্তু ওয়াইল্ডলি আর সেন্সলেসলি ছিল, তাহলে ওয়াইল্ডের সাথে সাথে সেন্সলেসলিটাও আমাদেরকে ফলো করতে হবে, কারণ দুটো বিশেষণকেই অ্যাডভার্ব হিসেবে চেঞ্জ করে ভার্বের পরে বসানো হয়েছে, তাই না? সেটা কোথায় হয়েছে? একমাত্র অপশন বি তে। দেখো ওয়াইল্ডলি অ্যান্ড সেন্সলেসলি, তাহলে সেটাই হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেছে? অপশন বি will be the answer. Next question number 5. কি বলা হয়েছে? he had given a party one autumn evening. There had been many clever men there. Join into a complex sentence. Complex sentence আমাদেরকে জয়েন করতে হবে। অপশন কি কি? one autumn evening the party had given is attended by many clever men. He had given a party one autumn evening and there had been many clever men. One autumn evening he had given a party where there had been many clever men. He had given a party one autumn evening at which there had been many clever men. বোঝা গেছে? তাহলে দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিটা সঠিক উত্তর, কারণ এই যে at which, এই যে রিলেটিভ প্রোনাউনটা, এটা যুক্ত করে মানে একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করা হয়েছে, এর ফলে এখানে কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম মানা হয়েছে, তাই না? তাহলে he had given a party one autumn evening at which there had been many clever men. অপশন ডি হয়ে যাবে সেদিক থেকে সঠিক উত্তর। বোঝা গেল? কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6. Do you want to buy a basket? She asked. Change the mode of narration. কি কি অপশন রয়েছে দেখো? She asked if he wanted to buy a basket. She asks if he wants to buy a basket. She required if he wants to buy a basket. আর she said if I wanted to buy a basket. দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ন্যারেশন চেঞ্জ করতে হবে, তাই তো? তাহলে আমরা এটাকে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে পেয়েছিলাম, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন যখন চেঞ্জ করা হয় লিঙ্কার হিসেবে ইফ বসে, তারপরে রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তাহলে ভেতরের যে প্রেজেন্ট টেন্সটা সেটাও পাস্টে হয়ে যাবে। তাহলে ভেতরে কি ছিল? ওয়ান ছিল, ওয়ান্টেড হবে,
ওয়ান্টেডটা কোথায় রয়েছে? অপশন এ তে রয়েছে, তাই না? বাকিগুলোতে দেখো ডি তে যদিও ওয়ান্টেড রয়েছে কিন্তু সেক্ষেত্রে সেড রয়ে গেছে। ক্লিয়ারলি এটা যদি প্রশ্ন হয়ে থাকে আস্ক তো নেই, তাহলে সেটা হচ্ছে না। আর এগুলোতে ওয়ান্স থাকায় প্রথমেই এটা ক্রস করে দিচ্ছি, হবে না। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেছে? Next question number 7. Our locality was predominantly Muslim. Use the noun form of predominantly. Predominantly noun form কোনটা হবে? দেখো predominantly noun form হবে predominance, N-A-N-C-E, কেটে গেল একটু C-E। তাহলে দেখো অপশনে আমরা দেখতে পাচ্ছি our locality had the predominance of the Muslims. Our locality was of predominant Muslim. Muslim was predominant in our locality. নাকি we had predominance of Muslim in our locality. দেখো আমরা অপশন এটাই সম্পূর্ণরূপে গ্রামাটিক্যালি কারেক্ট এবং মিনিংফুল দেখতে পাচ্ছি, বাকিগুলোর মিনিং ঠিকঠাক আসছে না। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, প্রিডমিনেন্স। Our locality had the predominance of the Muslim. Option A will be the answer here. বোঝা গেছে? Next question, question number 8. Capital punishment kills a man at once. Lifelong imprisonment kills him slowly. এটাকেও কিন্তু জয়েন করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে। অপশনগুলো আগে দেখে নেব। Capital punishment kills a man at once, while life imprisonment kills him slowly. Capital punishment kills a man at once, but life imprisonment kills him slowly. If capital punishment kills a man at once, life imprisonment kills him slowly. Or capital punishment kills a man at once and life imprisonment kills a man slowly. দেখো দুটো বিপরীত ঘটনার মধ্যে এখানে যদি তুলনা করা হচ্ছে বোঝায়, তাহলে আমরা তো হোয়াইলটাই দিয়ে যে সেন্টেন্সটা হয়েছে সেটাকেই সঠিক মানবো, কারণ হোয়াইল কনজাংশন ব্যবহার করে একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করা হয়েছে, ঠিক আছে, যেটা ডিপেন্ড করছে মেইন ক্লজের উপর এবং এটা কমপ্লেক্স সেন্টেন্সের একটা স্ট্রাকচার দিচ্ছে। তাহলে সেদিক থেকে হোয়াইলটাই হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ, কারণ দুটোর মধ্যে বিপরীতধর্মী যে ঘটনা তার মধ্যে তুলনা বোঝাচ্ছে। সো অপশন এ উইল বি দ্য অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9. দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল Vvi Mcqs was a very close friend of my father's. Split into two simple sentences. Again আমাদেরকে স্প্লিট ভেঙে দিতে হবে। সিম্পল সেন্টেন্সে মানে প্রত্যেকটা সেন্টেন্সে অনলি ওয়ান ফাইনাইট ভার্ব থাকবে। কি বলা হয়েছে অপশনে? দেখো প্রথম অপশন, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ Vvi Mcqs. He was a very close friend of my father. বি তে রয়েছে he was a close friend of my father's. He was Vvi Mcqs, the high priest of Rameshwaram temple. C তে রয়েছে the high priest of Rameshwaram temple was a very close friend of my father's. He was Vvi Mcqs. আর ডি তে রয়েছে he was Vvi Mcqs, a very close friend of my father's. He was the high priest of Rameshwaram temple. দেখো এই ক্ষেত্রে দেখো হি দিয়ে যেগুলো রয়েছে সেগুলো হবে না, নাউন না দিয়ে তো আর প্রোনাউন দিলে হবে না, বি আর ডি আগেই বাদ। এবারে আসছে এ আর সি। দেখো সি এর অপশনটা আমরা যে কোয়েশ্চেনটা পেয়েছি দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল কমা দিয়ে নাউন ইন অ্যাপোজিশন করে ওটা দেওয়া হয়েছিল প্রথম সেন্টেন্সে, আর সেটাকেই এক্ষেত্রে আমরা কি করেছি একটা সম্পূর্ণ আলাদা বাক্য বানিয়ে দিয়েছি, তাই তো, যেটা নাউন ইন অ্যাপোজিশন পার্টটা ছিল, মানে এই পার্টটা। বোঝা গেছে? Vvi Mcqs, এটাকেই আমরা আলাদা করে ফাইনাইট ভার্ব দিয়ে আলাদা টোটাল একটা সেন্টেন্স বানিয়ে দিয়েছি। আর এই যে নাউন ইন অ্যাপোজিশনের পরে যে মূল ফ্রেজটা ছিল, যে মূল সেন্টেন্সটা ছিল, সেটা তো এমনিতেই নরমালি একটা সেন্টেন্স হিসেবে এখানে রয়ে গেছে। তাহলে সেদিক থেকে দুটোই দেখো সঠিক, কারণ দুটোতেই সিঙ্গল করে ফাইনাইট ভার্ব থাকছে এবং দুটো করে আলাদা আলাদা ফাইনাইট ভার্ব মানে দুটো আলাদা আলাদা সিম্পল সেন্টেন্স। তাহলে দেখো টু সিম্পল সেন্টেন্সেস হয়ে গেল। সো অপশন সি উইল বি দ্য অ্যান্সার হিয়ার। বোঝা গেছে? And the last question of today's class, question number 10. I opened the door. I stepped off the footboard. Join into a simple sentence. কি কি রয়েছে অপশন? I opened the door and stepped off the footboard. I stepped off the footboard after I had opened the door. When I opened the door, I stepped off the footboard.
ওপেনিং দ্য ডোর আই স্টেপড অফ দ্য ফুটবোর্ড। এগেইন আমাদেরকে দুটো সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে আনতে হবে, তাহলে একটা সেন্টেন্সের ভার্বকে আমাদেরকে মেইন ভার্ব হিসেবে ইউজ করতে হবে, আর একটা ভার্বকে আমাদেরকে কোনো কিছুতে ট্রান্সফর্ম করে দিতে হবে। তো দেখো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি, তাই না? সিম্পল সেন্টেন্স বলেছিল তো। দেখো যখন পরপর দুটো কাজ হয়, সেই দুটো কাজের একটা কাজকে মানে প্রথম কাজটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপেলে চেঞ্জ করে দিতে পারি। দেখো এখানে কি বলেছে, আই ওপেন দ্য ডোর, তাহলে ওপেনিং দ্য ডোর প্রেজেন্ট পার্টিসিপেলে চেঞ্জ করে দিলাম প্রথমের যে ভাবটাকে, তাহলে একটা ভাবকে তো আমরা কনভার্ট বা ট্রান্সফার করেই দিলাম, তাই না, অন্য কিছুতে, নন ভার্বালে। আর থেকে যাচ্ছে একটা স্টেপড, স্টেপটাই শুধু রয়েছে, তাহলে একটা সিঙ্গেল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকলে সেটাই সিম্পল সেন্টেন্স, তাহলে এখানে সেটা মেনটেন করা হয়েছে, তাই না? ওপেনিং দ্য ডোর আই স্টেপড অফ দ্য ফুটবোর্ড। এখানে হবে না হোয়েন আই ওপেন দ্য ডোর আবার স্টেপড অফ। এখানেও দেখো আই স্টেপড, আই হ্যাড ওপেন্ড, আই ওপেন্ড অ্যান্ড স্টেপড, এগুলো কোনোটাই হচ্ছে না, তাহলে অপশন ডি তেই আমরা দেখছি সঠিকভাবে ব্যাকরণ বা গ্রামার মেনে করা হয়েছে। অপশন ডিটা হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেছে? তো এই ছিল ক্লাস 12 এর সেমিস্টার 3 এর অন্তর্গত গ্রামার বেসড মডেল প্র্যাকটিস সেট। আশা করি আজকের ক্লাসের এই প্র্যাকটিস সেটের সমস্ত প্রশ্নগুলো সবাইকে বোঝাতে পেরেছি। কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। আর এই ধরনেরই সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস পেয়ে যেতে হলে চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে গ্রামারের ওপরে আরো একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে।